আর আমাদের ভাই বোনরা যারা বিদেশে আছেন 5.5 লাখ টাকার জমি কেনার জন্য 3 লাখ টাকা প্লেন ভাড়া করে তাকে আসতে হয়। আর যখন দূতাবাসে যান একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য সেইটা 5 জায়গায় ঘুরছে। একজন সাব রেজিস্ট্রার 2টা অফিস মেনটেন করছেন, সপ্তাহে 3 দিন এখানে 2 দিন ওখানে। ওনার সামনে এইরকম তুজ ফাইল রেডি হয়ে গেছে, ওনাকে ওই এক বেলার ভিতরে ওগুলা করে আবার ওই অফিসে যেতে হবে পরদিন। সাবমিট করার পর আমার কাগজগুলা কে ভেটিং করবে এবং যিনি ভেটিং করবেন উনি জানবেন না আমি কে। কানেকশন তাকে দলিল লেখকদের অনেক কষ্ট হবে, অনেক মনে দুঃখ পাবেন, ওনারা আন্দোলনও করবেন, ওনাদেরও ব্যবস্থা হয়ে যাবে। ওই যে ডিজিটাইজেশন কম্পিউটারে এগুলাকে ইনপুট করা ওনাদেরকে লাগবে আমাদের। তো আমার মনে হয় আমরা যেটা করি রুলস করার সময় আমি অনেকগুলা দেখেছি, লেবার অ্যাক্টের ইয়েতে যখন রুলসটা হলো আমরা সাবস্ট্যান্টিভ ল রুলসের মাধ্যমে চেঞ্জ করে ফেলছি। কোনোটা ভালো করছি, কোনোটা খারাপ করছি। সমস্যাটা হচ্ছে যে পার্লামেন্টের জন্য বসে থাকার চেয়ে আমরা দ্রুত কাজ করতে চাই। এইখানে আমি যদিও পুরাপুরি প্রাসঙ্গিক না, আমি এইটুকু বলবো রুলসটা যখন তৈরি হবে ডিজিটাইজেশনের যে রুলসটা সেইটার উপরে আপনাদের অনেকগুলা যে অভিযোগ আছে সমাধান হয়ে যাবে, আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি। আজকের আরেকটা যে পয়েন্ট ওনারা বলেছেন সেটা হচ্ছে রেজিস্ট্রারের দায়িত্বের ব্যাপারটা। সাব রেজিস্ট্রার কেন দায়িত্ব নেবেন নির্ধারণ করার আমি মালিক কিনা, এইটা একটা প্রশ্ন সারা দেশে সবসময় আমরা যখন কোনো রেজিস্ট্রেশনে যাই এই সমস্যাটায় পড়ি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং ওনারও একটা সমস্যা হয় নির্ধারণ করা, উনি তো বললেনই। সাব রেজিস্ট্রি অফিসে আমি কিছুদিন আগে গেলাম গাজীপুরের একটা সাব রেজিস্ট্রি অফিসে, সেখানে একজন সাব রেজিস্ট্রার 2টা অফিস মেনটেন করছেন, সপ্তাহে 3 দিন এখানে 2 দিন ওখানে। ওনার সামনে এইরকম তুজ ফাইল রেডি হয়ে গেছে, ওনাকে ওই এক বেলার ভিতরে ওগুলা করে আবার ওই অফিসে যেতে হবে পরদিন। ওনাদের পক্ষে সম্ভব না। এই জিনিসটা একটু মাথায় রেখে পানিশমেন্ট বাড়ানো না, উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে প্রসিডিউরটাই এমন করা যাতে আমাদের সমস্যাগুলো কিছুটা সমাধান হয়। আরেকটা বলবো, আমরা যখন ডিজিটাইজেশন করব, আমি জানি এই কাজ রুলস নিয়ে যারা কাজ করছেন এই রুমে তারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। আপনার একটা সেন্ট্রাল সার্ভার থাকে, হ্যাঁ সেটা হ্যাক হতে পারে, ট্রু, কিন্তু আপনারা ব্লক চেইন নিয়ে চিন্তা করেন, 5টা 7টা সার্ভারে থাকবে বললে অন্যগুলা আমি শিওর আপনারা ব্লক চেইন সম্পর্কে জানেন। এইটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ গত বছর আমার মনে হয় এই বছর থেকে চালু হয়েছে অ্যাপোস্টিল কনভেনশন 1961-এ আমরা মনে হয় সিগনেচার করেছি, রাইট? এইটাকে কাজে লাগান। আমাদের ভাই বোনরা যারা বিদেশে আছেন 5.5 লাখ টাকার জমি কেনার জন্য 3 লাখ টাকা প্লেন ভাড়া করে তাকে আসতে হয়। আর যখন দূতাবাসে যান একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য সেইটা 5 জায়গায় ঘুরছে, ডিসি অফিস, ট্রেজারি, ফরেন মিনিস্ট্রি, ওই দূতাবাস, এই দূতাবাস। আমরা এদের জন্য কেন সহজ করবো না? আমরা তো অ্যাপোস্টিল কনভেনশন করেছি এবং কাজ শুরু করেছি। সো আমার মনে হয় আইনের দিক থেকে আর এমনিতে যে পয়েন্টগুলো আসছে অসাধারণ সুন্দর, মোস্ট অফ দ্য পয়েন্টস। 2-1টা তো ডিফার আমি করবই। এইভাবে আমাদের অ্যামেন্ডমেন্ট প্রতি 4-5 বছর পর একটু একটু করলে বা ইনক্রিমেন্টাল চেঞ্জ, দ্যাট ইজ বেটার দেন নতুন করে আরেক আইন নিয়ে আসবো, বিরাট অনেক কষ্ট, মানুষজন বুঝে না। এই একটু একটু করে হলে মানুষ বুঝতে পারে। সমস্যাটা হচ্ছে মোজা রেট যেটাকে বলে, সমস্যাটা হচ্ছে বহু জায়গায় বাংলাদেশে অ্যাকচুয়াল রেটের চেয়ে এখন মোজা রেট বেশি। এটাও আছে কিন্তু বহু জায়গায়। আমরা যে জন্য রেজিস্ট্রেশন 2 বছর 3 বছর ঘুরছে, পার্টি রেজিস্ট্রি করতে পারছে না।